টানা ৩ দিন ধরে অবিরাম বৃষ্টি। শীতল পরিবেশে শান্তিতে ঘুমাচ্ছেন একটি পরিবারের বাবা, মা, ছেলে মেয়ে। হঠাৎ বিকট শব্দ, আর মাত্র ৩ সেকেন্ডে একটা আস্ত পাহাড় ধসে পড়ল ঘরের ওপর। ভাবছেন এটা কোনো সিনেমার গল্প? না, এটা বাংলাদেশের অসংখ্য পরিবারের বর্ষার নির্মম বাস্তবতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের একটি গবেষণা বলছে 1970 সাল থেকে 2024 সাল পর্যন্ত পাহাড় ধসে সারা দেশে প্রাণ গেছে 736 জনের, যার সিংহভাগ চট্টগ্রাম অঞ্চলে। এই ইতিহাসে দুটো বছর কালো অক্ষরে লেখা। 2007 সালের 11 জুন চট্টগ্রামে একদিনেই মারা যান 127 জন, আর 2017 সালের 13 জুন রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সহ বৃহত্তর চট্টগ্রামে প্রাণ হারান 158 জন। শুধু পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে গত 2 দশকে পাহাড় ধসে মারা গেছেন 500-রও বেশি মানুষ। আর এখন 2026 সালের বর্ষা মৌসুম। সোমবার থেকে বুধবার মাত্র 3 দিনে কক্সবাজার, চট্টগ্রাম আর রাঙ্গামাটি মিলিয়ে এ পর্যন্ত মারা গেছেন 30 জন। এখন প্রশ্ন হচ্ছে, পাহাড়গুলো হঠাৎ এভাবে ভেঙে পড়ছে কেন? এটা কি শুধুই প্রাকৃতিক খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো অপরাধ সূত্র? বিজ্ঞান বলছে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের পাহাড়ের মাটি মূলত নরম বেলে মাটি। যখন টানা বৃষ্টি হয়, এই মাটি স্পঞ্জের মতো পানি শোষণ করে ভারী হয়ে যায়। এক পর্যায়ে নিজের ওজন ধরে রাখতে না পেরে ধসে পড়ে। এটা প্রাকৃতিক কারণ। আসল দোষী কিন্তু মানুষের লোভ। পাহাড় কেটে সমতল করা, নির্বিচারে গাছ কেটে ফেলা এবং কোনো সয়েল টেস্ট ছাড়াই পাহাড়ের খাড়া ঢালে ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি বানানো বড় কারণ। সাধারণ ভাবনা এমন যে গাছ লাগালে পাহাড় ধস কমবে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন পার্বত্য চট্টগ্রামে বাণিজ্যিকভাবে যে সেগুন বাগান করা হয়েছে তা উপকারের চেয়ে ক্ষতি বেশি করছে। সেগুন গাছের নিচে কোনো ছোট ঘাস বা গুল্ম জন্মাতে পারে না, ফলে বৃষ্টি হলে মাটি উল্টো আরও দ্রুত ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এই সংকটের একটি চমৎকার বৈজ্ঞানিক সমাধান কিন্তু আছে, বিন্না ঘাস বা ভ্যাটিভার গ্রাস। বুয়েটের গবেষণায় দেখা গেছে যে এই ঘাসের শিকড় প্রায় 10 থেকে 14 ফুট মাটির গভীরে গিয়ে মাটিকে ইস্পাতের মতো শক্ত জালের মতন আঁকড়ে ধরে। থাইল্যান্ড বা ভিয়েতনামের মতো দেশ এই প্রযুক্তি ব্যবহার করে পাহাড় ধস ঠেকিয়ে দিয়েছে। প্রতি বছর বর্ষা এলে মাইকিং হয়, উচ্ছেদ অভিযান হয়, বান্দরবান বা কক্সবাজারে শতাধিক আশ্রয় কেন্দ্র খোলা হয়, কিন্তু কাজের কাজ কি কিছু হয়? যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদের পুনর্বাসনের কোনো দীর্ঘমেয়াদী রোডম্যাপ নেই। বহু আগে পাহাড় ব্যবস্থাপনা কমিটি 36টি সুনির্দিষ্ট সুপারিশ করেছিল। 2026 সাল আজ, তার কয়টি বাস্তবায়িত হয়েছে? খুবই সামান্য। প্রথমত, অতিবৃষ্টির সময় প্রশাসনের নির্দেশ মেনে দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যেতে হবে। দ্বিতীয়ত, ঐতিহ্যবাহী পাহাড়ি মাচাং ঘর পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, যা মাটির ওপর সরাসরি চাপ কমাবে। এবং সবচেয়ে বড় কথা, আপনার আশেপাশে কোথাও পাহাড় কাটা হলে এখনই সোচ্চার হতে হবে।